শেখ, আমি যে বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আমরা তো অনেকে যারা কোরআন হাদিস পড়াশোনা করি, তারা আহ, বিভিন্ন আমলের ফজিলত গুলো জানার পরে সেগুলোর নিয়তে আমলগুলো করতে পারি। কিন্তু এমন অনেক লোক রয়েছে যারা হয়তো বাপদাদার সূত্রে হোক বা সমাজের চাপে পড়ে হোক সঠিক আমলটাই করে, কিন্তু তারা ফজিলত গুলো জানে না। এক্ষেত্রে তাদের তারা ফজিলত গুলো পাবে কিনা, বা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে হম। ফজিলতের বিষয়টা পেতে গেলে নিয়তের গুরুত্বটা কেমন হতে পারে, বিষয়টা একটু স্পষ্ট এই করবেন। জন্য তো আলেম আর আবেদে অনেক পার্থক্য রয়েছে। আপনার যে প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে অনেকে সহি আমল করে, কিন্তু সেই আমলগুলি যে ফজিলত আছে সে সম্পর্কে তাদের জ্ঞান নেই। তো তারা পূর্ণ সব পাবে কিনা? যতটা নিয়ত করবে ততটা সব পাবে, যতটা নিয়ত করবে ততটা সব পাবে। এই জন্য একজন আলেমের এলমের ভিত্তিতে যেহেতু আমল হয়ে থাকে, সে জানার পরে আমল করছে। আর একজন লোক জানছে না, আবেদ বেশি কিছু জানছেন আর আমল করছে, দুইজনের এবাদত বন্দেগীর কোয়ালিটিতে আর নেকিতে অনেক পার্থক্য রয়েছে। মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সত্যিকারের অর্থে আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী। ওলামা মানে মাদ্রাসা পড়ো নয়, বেদাতি নয়। যে বেদাতি মাদ্রাসায় পড়েছে বলছে আমরা ওলামা, আল্লাহকে ভয় করি। হ্যাঁ, না। বেআমল, ফজরে উঠে না, মৌলবি সাহেব, আর বলছে আমরা আলেম। না না, জালেম এরা। হ্যাঁ, কারি হাফেজ, কোরআন ছুঁয়ে দেখে না, অনেক আছে এরকম। হ্যাঁ, ধর্ম ব্যবসায়ী সব। তো আল্লাহ হেদায়েত করুক এদের। যারা এলম অনুযায়ী আমল করবে, যে যত বেশি দিন সম্পর্কে, ওই সব মাসাইল সম্পর্কে জ্ঞান রাখবে আর সেসব এলমের ভিত্তিতে আমল করবে, সে তত বেশি নেকি পাবে। আর যার জ্ঞান যত সীমিত, তত নেকি বা ইবাদতের কোয়ালিটি ডাউন হয়ে যাবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। এই জন্য যথাসাধ্য এলেম শেখার চেষ্টা করতে হবে। আর তারপরে এলেম শিখতে গিয়ে চেষ্টা করে যাচ্ছে আর জানছে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রশস্ত। রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ দিয়ে দিতে পারেন। আল্লাহ দিয়ে দিতে পারেন। আল্লাহর রহমতকে আমরা সংকুচিত করব না, সংকুচিত করব না। কিন্তু অবশ্যই একজন জ্ঞানীর আমল, আলেমের আমল, আর একজন আবেদ পরহেজগারের আমল, কিন্তু সে এলম রাখে না। দুই আমলে পার্থক্য রয়েছে, দুই আমলে পার্থক্য রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন সকলকে।